মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার? আল্লাহ। মানুষকে কল্যাণ দিতে পারে এই ক্ষমতা কার? মানুষের পাপ ক্ষমা করতে পারে এই ক্ষমতা কার? মানুষের তওবা কবুল করতে পারে এই ক্ষমতা কার? মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার? মানুষকে জান্নাত দিতে পারে এই ক্ষমতা কার? এখন আপনি যদি মনে করেন না কুসুম্বা মসজিদে মানত করলে বিপদ কেটে যাবে, আপনার বিপদ কেটে দিতে পারে কে? আপনারা কি দেন না? আল্লাহ নয়, কুসুম্বা মসজিদ। এটা হলো স্থান পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক। কবরে, খানকায়, মাজারে, কোন পীরের দরগায়, কোন পাথরে, গাছে আশ্রয় নেওয়া, তাদের উসিলায় কল্যাণ কামনা করা, মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয়, অমুক নিদর্শনে দান করলে, অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, আপনার নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, খানকা মাজার তো তাও ভালো, ধর্মের লেবাস পরে শিরক করছে। আপনার নেতা গেছে মন্দিরে 10 টন গম নিয়ে, আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে। আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয়? পীরের দরগা থেকে। বাবা ভোটে পাস করায় দিও, ওম যে বাবা ওম। আরো তো কবরে মরে যায় না, তো জীবিত। আকীদা হলো কি? পীর সাহেব মরেনি, ও কি কবরে জীবিত। এলো শিরক। দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা নারা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে, আরেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে। এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে, মাছির কারণে, এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। কাইফা তাকা? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ব্যাপার? মাছি তো দুইজনারই, তো একজন জান্নাতে গেল, একটা জাহান্নামে গেল মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানা মুসলিমান আলা কওমিন। দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, ওই রাস্তার পাশে নেতারা ইয়াকিফুন আলা সানামিন লাহুম, কিছু মূর্তি তৈরি করে রেখেছে। খানকা, ওরস, ওরস মূর্তি, মাজারের মতো মূর্তি খানকা তৈরি করেছে। বলছে, কররিবালি সানামিনা কুরবানান, এই মূর্তি, এই খানকায়, মাজারে, এই ওরসে কিছু মানত করো, না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না। তখন দুইজনের একজন বলছে, আমার কাছে তো কিছু নেই। তখন এই নেতারা বলছে, লাউ কুনতা যুবাবা, তোমার কাছে যদি একটা মাছিও থাকে সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, এই মূর্তির সামনে, খানকায়, মাজারে, পীরের আস্তানায়, ওরসে একটা মাছি মানত করার কারণে তার ঈমানকে নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি খানকায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, অমুক জায়গায় চলে গেছেন মানত করতে, খাসি নিয়ে চলে গেছেন। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ওযু যেমন নষ্ট হয়ে গেছে, ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়। এগুলি তো বড় বড় শিরক। সমাজে কত কুসংস্কার আছে, যেই কুসংস্কার, শিরকি কুসংস্কার, ছোট ছোট শিরক আছে। ছোট শিরক করলে বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। তবে আর একটা পাপ আছে, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন, অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন, কোমরে তাবিজ, গলায় তাবিজ, তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহতুন, 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইসলাম কবুল করবেন। 10 জন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুল করবেন। বায়াতা তিসআতান আমসাকানা হেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতা তিসআতান তারাক্তাহা, আপনি একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো এই লোকের হাতে তাবিজ আছে, এই লোকের হাতে তাবিজ আছে। ফাদ খালা ইয়াদাউ ফাকাতাহা, লোকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন। হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল করতে পারলো না, আর অথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হবে না। আরে হাতে তাবিজ থাকা অবস্থায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামই কবুল করালেন না, অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে, ইমামতিও করে। এটা কি সহ্য করা যায়? তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল হয় না, আর অথচ আপনার মসজিদের খতিব তাবিজ ব্যবসা করছে, বিক্রি করছে, আবার ইমামতিও করছে। যে ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে সে মুশরিক, তাবিজ ব্যবহার করা ঝুলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক, এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না। কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ, যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না আপনার আকীদা কালো টিপে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন, এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছে। কেন? কালো টিপ বদনজর থেকে বাঁচাবে। জি না। তাবিজ ঝুলানো শিরক, কালো টিপ পরা শিরক, অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ঝুলানো শিরক। সমাজে এগুলি শিরক আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। রাত্রে ফল পড়া যায় না, পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য, দোকানদার বলছে জি না, বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। কেন? সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। বুঝতে পারেননি কথা? আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না, হলো মুশরিক। ওর যদি বয়স 90 বছর হয়, 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই, কেন? শিরকি আকীদা। সকালে দোকানে বাকি দেওয়া যায় না। আপনার সিএনজি ড্রাইভার, আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক, যারা অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে, হ্যান্ডেলে ঠাকাচ্ছে, আবার এবার প্রণাম করছে, হিন্দুরা যেভাবে করে। আবার ওর আকীদা যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে? ওর আকীদা পীর সাহেব বাঁচিয়ে দিবে। বুঝেননি কথা? কত আকীদা খারাপ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না। কত সমাজে এই শিরক চালু আছে। আপনার আকীদাতে শিরক আছে, আপনার আকীদাতে শিরক আছে। এই শিরকের আকীদা, ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই আপনার নানি বলছে বেটা তোর কথা ঠিক, এটাও শিরক। আর আপনি যখন জমজ কলা খাচ্ছেন, জমজ কলা, তখন আপনার স্ত্রী ধমক দিয়ে, চাই আব্দুল্লাহর বাপ তুমি খাচ্ছ কেন, ওর দাদাকে দাও। মানে আপনি যদি খান তাহলে 2টা বাচ্চা হবে আপনার স্ত্রীর, একসাথে 2টা। বুঝতে পারেননি কথা? আর দাদাকে দিতে বললো কেন? দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই, তাই। এটা হলো শিরক। জি না, 2টা কলার কোনো ক্ষমতা নেই, বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। কত সমাজে শিরকি আকীদা চালু আছে। আযান হচ্ছে, তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে, তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো। বুঝতে পারেননি কথা? তাহলে কত সমাজে শিরকি আকীদা আপনার ভিতরে চালু আছে। বলছিলাম 5 নম্বর পাপ, যখন মানুষ কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করবে না, তাদের উপরে যুদ্ধ বিগ্রহ পাকিয়ে দিবেন। কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা যেই জাতির নেতারা করবে না, তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিদ্রোহ চাপিয়ে দিবেন, অশান্তি চাপিয়ে দিবেন, জুলুম চাপিয়ে দিবেন। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। একটা হাদিস আমি বলছি,
আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার কারণ, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়। এই 5টা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি আজল উম্মতি খাসফুন কাসফুন মাশখুন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে, 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। এক, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বেশি হবে। আমার উম্মতের উপরে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে টর্নেডো বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে। 3টা বিপদ আসবে। এক, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো ঘূর্ণিঝড় বেশি হবে, অনাবৃষ্টি খরা বেশি হবে। 2, বিজাতীয়দের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে। 3, মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে। 3টা পাপের কারণে 3টা বিপদ। 1 নম্বর পাপ, ইদা যালিকা শারিবুল খুমরা, যখন সমাজে মদ পান বেশি হবে। যখন সমাজে কি পান করা বেশি হবে? মদ পান বেশি হবে। 2, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন নর্তকী নাচ গানে মানুষ মত্ত থাকবে। 3, যারাবু বিল মাযিব, যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। 3টা পাপে 3টা শাস্তি। 1, মদ পান বেড়ে যাবে। আজকে সমাজে দেখেন প্রায় হারামখোর মদখোর, শিক্ষক নাই, ছাত্র নাই, ছেলে নাই, বাপ নাই, মাও নাই, বেটি নাই, সবাই প্রায় মদখোর। মদ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ, যেটা খেলে নেশা হয় সেটা হলো মদ। তার মানে ইয়াবা, ফেলছিডিল, গাঁজা, তারি, এগুলি মদ। আফিম, হেরোইন, প্যাথেডিন, এগুলি মদ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এগুলিও মদ। এখন আপনি বলবেন, হুজুর আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় সেটা মদ, তো আমার হুজুর তো 40 বছর ধরে জর্দা খায়, কই কোনোদিন তো পাগলামি করেনি। আর আমি তো 10 বছর ধরে সিগারেট খাই, কই আমার তো নেশা হয়নি কোনোদিন। আপনি কেন জর্দা আর সিগারেটকে মদ বলবেন? কেন বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা খেলে নেশা হয় সেটা মদ। তো আপনি সিগারেটকে নেশা বললেন, মদ বললেন কেন? জর্দাকে মদ বললেন কেন? এই যুবক শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, কি? মাসকারা কাসিরহু ফাকালিলহু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম, যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। তোমার হুজুর জর্দা খাই, পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, তোমার হুজুরকে 150-200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তার মানে বেশি খেলে পাগলামি হলে তার জর্দার অনুপরিমাণ খাওয়াটা কি হারাম। আর ওই জর্দাটাই সিগারেট এবং বিড়ির ভিতরে ঢুকানো আছে, বুঝতে পারো না? ওই যে দেখেন চার দোকানে যান, এখন উঠে যান, ওই যে মুরব্বী এখনো সিগারেট খাচ্ছে, দেখেন ওই যে দেখেন আপনি, হলো কুকুর সিগারেট চাইতে খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদাল, কুকুর সিগারেট চাইতে খারাপ। কুকুর সিগারেট চাইতে খারাপ যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, এরা অরুচিকর মানুষ, এদের রুচি নাই। যারা গুলখুর, যারা বিড়িখুর, যারা সিগারেট খুর, এরা হলো হারাম খুর, এদের রুচি বলে কোনো জিনিস নাই। আপনি কি কোনোদিন দেখেছেন দুধ, ডিম, গরুর গোশ, ভাত মানুষ টয়লেটে বসে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট খায়। ওই যে দেখেন চায়ের দোকানে, দেখেন আপনি, ওই যে এখনই উঠে যান আপনি, ওই যে মুরব্বী খাচ্ছে তাও মুখে দাঁড়িয়ে আছে, কুকুর সিগারেট চাইতে খারাপ। ওর রুচি বলে কোনো জিনিস নাই, ওর হারাম খুর, ও এত বড় হারাম খুর, এত অরুচিকর খাদ্য খায়। আপনাকে কি দিয়ে বুঝাই? যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেট আর জর্দার মশলা, যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা, তামাক পাতা, তামাক পাতা আপনি গরুর মুখে দেন, ছাগলের মুখে দেন, কুকুরের মুখে দেন, বানরের মুখে দেন, শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যে প্রাণীটা বাঁচে না তাকে দেন শুয়োর। শুয়োরের মুখে তামাক পাতা দিবেন, শুয়োরও খাবে না, অথচ আপনার মুরব্বিটা খাচ্ছে। বোঝেননি কথা? এই যুবক, তোমার পকেটে সিগারেট আছে, যাও রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও, দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না, অথচ তুমি মুখে দাও সেটা। তুমি কুকুরের চাইতে খারাপ।
তুমি শুয়োরের চাইতে খারাপ, তোমার মুরব্বী শুয়োরের চাইতে খারাপ, এ কথা আল্লাহ বলছেন। বালহুম আদাল, বরং শুয়োরের চাইতে খারাপ, যেটা কুকুর শিকালে খায় না সেটা তোমরা খাও। শোনো, আর এই জাতির ভিতরে, এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি, তার সিগারেট, বিড়ি, গাঁজার পাওয়ারও তত বেশি। দেখো, একটা ভ্যান চালক, ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায়, মায়া বিড়ি অথবা নাসির বিড়ি নাকি, বুঝলেন কথা? কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো, ওই যে বিসিএস ক্যাডার, ও তো ডিগ্রি বেশি, ওর বুঝলি, এমবিবিএস ডাক্তার, ওর তো ডিগ্রি বেশি। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে। ও বলছে, তোমাকে বলছে বিড়ি খেলে এটা মানায় নাকি? আমি একটা মাস্টার্স পাশের ছেলে, আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। কানা ইয়ালিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাবি আরবাইন। পৃথিবীতে কোনো পাপীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পিটা করেননি, কোনো পাপী নাই। জেনাকার, তারপরে সুদখোর, মিথ্যুক, কোনো পাপী নাই যাকে জুতার বাড়ি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র পাপী মিস্টার মদখোর, একে 40টা জুতার বাড়ি মারতেন। কয়টা করে? কয়টা করে? 40টা। ওই যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে না, ও সিগারেট খাচ্ছে। যাও ভাই, তুমি দেখো, আমি আসতে দেখলাম যে, ওই জন্য বলছি। তোমার মাস্টার বিসিএস ক্যাডার, তোমার মাস্টার ইংলিশে অনার্স করেছে, তুমি তার ছাত্র, তুমি মাস্টার শিক্ষক, একসাথে সিগারেট খাও, তোমার মাস্টার খায়। তুমি আজ থেকে তুমি কল্পনা করবে, কোনো বিড়িখুর সিগারেট খেতে যদি দেখো চোখে, তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো। আসলে মাস্টার